হোয়াইট প্যান্ট, রেড শার্ট পরে ক্রিসমাস পার্টি। টুপি নিয়েছো ক্রিসমাসের? নিয়েছি। কোথায় নিয়েছো? ব্যাগে আছে। হ্যাঁ বাই। এই ওকে টি শার্টটা আমি দিয়েছিলাম ওর বার্থডেতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে বড়দিন, তো আমার তরফ থেকে তোমাদের সকলকে মেরি ক্রিসমাস বা বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। তো এখন বাজে হচ্ছে 9:30 আর আজকে হচ্ছে কি বার জানো? আজকে হচ্ছে বুধবার, ইয়েস ওয়েডনেসডে। তো ভুলে যাই মাঝে মধ্যে বারগুলো। তো এখন আমি একটু রেডি হয়ে যাচ্ছি হচ্ছে কিচেনে। রেডি কেন, তার কারণ একটু ভালো লাগলো, মনে হলো একটু চেঞ্জ করি, তো চেঞ্জ করলাম আর কি। তো এখন যাচ্ছি কিচেনে, যাব হচ্ছে পুষ্করের জন্য ব্রেকফাস্ট বানাতে, ওর ফেভারিট ব্রেকফাস্ট। তো ওর কি ফেভারিট ব্রেকফাস্ট তোমাদের সাথে আমি শেয়ার করব, অবশ্যই দেখাবো কি বানাচ্ছি। আর ও এখন মানে এখানে এসে ও বলে দিয়েছে যে কি কি খাবে, মানে ওর যেগুলো যেগুলো ফেভারিট, আগে যেগুলো খেত আর কি সবগুলো বলে দিয়েছে। তো এই জবে থেকে ও এসেছে, মানে সানডে থেকে, সানডেতেই আমি একটাই ব্লগ বানিয়েছি ও আসার পর, তারপরে সোম মঙ্গল দুদিন আমি কোনো ব্লগ বানাইনি। ওর সাথেই টাইম স্পেন্ড করেছি, একটুখানি মানে রান্না বান্না এই সমস্ত কোনটা কোনটা ভালোবাসে সেগুলো খাইয়েছি, এইসব করেছি। তো আজকে ভাবলাম আজকে একটা ভালো দিন, তো আজকে একটা ব্লগ করা যাক আর তোমাদের সাথেও শেয়ার করব। তো আজকে লাঞ্চ যেটা করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আর ব্রেকফাস্টে ওর জন্য কি বানাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। গার্লিক ব্রেডের যেটা প্রধান উপকরণ সেটা হচ্ছে এই যে গার্লিক। এখন আমি চট করে 4-5টা গার্লিক ছাড়িয়ে নেবো, নিয়ে তারপর ওগুলোকে চপারে একদম ছোট্ট ছোট্ট করে, ছুরিতেও কাটা যায়, বলে অত টাইম নেই তো ছুরিতে বসে বসে কাটবো, তো সেই জন্য একদম ওই চপারে একদম ভালো করে একদম চপ করে নেবো, ছোট্ট ছোট্ট করে কাটা হবে। তো সেইটাই আর কি ছাড়াচ্ছি। 4-5টা মতো রসুন নিলেই হয়ে যাবে, বড় রসুন হলে 5টা নিই। এই যে রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে অ্যাকচুয়ালি, মেন রান্নায় দিয়ে দেবো। এই 4-5টা নিয়ে নেবো এখান থেকে, নিয়ে এই কটাতেই হয়ে যাবে। ওটা রেখে দেবো কারণ আমার তো লাগবেই আজকে রান্না করতে রসুন। চপারের মধ্যে দিয়ে দিয়েছি রসুন, আর এই দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি, এটাও চপ করে নেবো। দেখো চপ হয়ে গেছে, একদম কুচি 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 হয়ে গেছে, এতটাও ভালো কুচি হাত দিয়ে হতো না। এবার আমি একটা বাটির মধ্যে নিচ্ছি বাটার, আর দিচ্ছি হচ্ছে এই রসুন আর লঙ্কা কুচি। এবার এর মধ্যে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, অল্প একটু দিয়ে দিচ্ছি, বেশি না। এবার ভালো করে এটাকে মিক্স করে দেবো। মিক্স হয়ে গেছে। এবার আমি দেখো ব্রেড নিচ্ছি, 4টে ব্রেড নেবো। তো আগে দুটো কেটে নিই, সাইডগুলো কেটে নিচ্ছি। পুষ্কর এগুলো খেতে চায় না, আমারই মতো পুষ্কর। এবার এই যে বাটারটা যেটা করেছি আর কি গার্লিকের সাথে, সেটা জাস্ট এখানে সুন্দর করে স্প্রেড করে দেবো। দেখো এই এর মধ্যে কি বলে, এয়ার ফ্রায়ারের মধ্যে আমি একটা স্টিলের প্লেট রেখেছি, আর তার ওপরে আমি এইটা দিয়ে দেবো। বাটার পেপার রেখেও করা যেতে পারে, অসুবিধা কিছু নেই। এই প্রথমে দুটো করব আর তারপর বাকি দুটো করব। এই এটাকে বন্ধ করে দেবো। এবার এখানে 5 মিনিটের জন্য দেখো 140-এ দিয়েছি। পুষ্কর গার্লিক ব্রেড হয়ে গেছে সোনা, বুঝলি? ওঠ। তো এটা বেশ ক্রিস্পি হয়েছে, এই জিনিসটাই ও বেশি ভালোবাসে। দেখো মাটনটা আমি কালকে একটু দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা, আর এখন এর মধ্যে দেব হচ্ছে আদা রসুনের পেস্ট।
লঙ্কাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্স করে আমি ওই আধ ঘন্টা মতো রাখবো, বেশিক্ষণ রাখবো না। তো মোটামুটি ম্যারিনেট করে রেখে দিলাম। মাটনটা একটু বাদে বসাবো, 11টা বাজে, ততক্ষণ আমি ব্রেকফাস্ট করে নিই। আর আজকে না খিদে খুব একটা নেই, তো সেই জন্য আমি অল্প কিছুই খাচ্ছি, সেরকম কিছু খাচ্ছি না। ডিমের পোচ বানিয়েছি, এই যে এটা। এখানে একটা ওয়াফেলস ছিল বলতে পুষ্কর জার্মানি থেকে নিয়ে এসেছিল 1 প্যাকেট নিয়ে এসেছিল। রোজই এটা খাচ্ছি আমরা, তো প্রশান্ত খাইনি। এটা খুব মিষ্টি অ্যাকচুয়ালি, বেশি খাওয়াও যায় না, সেই জন্য আমি ডিমের পোচটা করলাম। তো এইটা একটাই ছিল, খেতে খেতে এই একটাই রয়েছে পড়ে। এটা ও জাস্ট মানে ট্রেনে কিনেছিল খাবে বলে আর কি, এয়ারপোর্ট আসার সময়। তো মানে ট্রেনে ওঠার আগে আর কি কিনেছিল, তো এসে দিয়ে দিয়েছে। ও একটা খেয়েছে, পুরো গোটা প্যাকেটটাই নিয়ে চলে এসেছে। তো ভীষণ মিষ্টি এগুলো। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন চলে এসেছি কিচেনে সোজা। মোটামুটি জোগাড় টোগাড় সব হয়ে গেছে। এখন যেটা বানাবো সেটা হচ্ছে মাটন রোগান জুস, যেটা পুষ্করের খুব ফেভারিট এবং আমরাও সবাই খাই, ভালোই লাগে। তো অল্প করেই মাটন করছি, খুব বেশি করব না, কারণ কালকে করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি, সেটাও এখনো রয়েছে। তো সেই জন্য বেশি করব না, ওই অল্প করেই মানে মাটনটা করছি আর কি। মানে ওইটুকুই রেখেছিলাম, আগের দিন যে মাটন বিরিয়ানি করেছিলাম অনেকটাই নিয়ে করেছিলাম, আজকে ওটা থেকে মানে রেখে দিয়েছিলাম, আজকে সেটা করব। এই যে পেঁয়াজটাকে আমি চপ করে নিয়েছি, এই দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে দেখো এই গোটা মশলাগুলো নিয়েছি। এটা হচ্ছে দারচিনি, এটা হচ্ছে ছোট এলাচ, এটা গোলমরিচ, এটা জয়িত্রী, এটা হচ্ছে বড় এলাচ, আর হচ্ছে জিরে। এটাকে আমি একটা মানে মশলা গুঁড়ো করে নেবো আর কি। এটা আমি লাস্টে নামানোর আগে দেবো। এখানে আমি সর্ষের তেলের সাথে অল্প একটুখানি ঘি মিশিয়ে নিয়েছি, তেলটা একটু বেশি দিয়েছি আর কি। তো তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একে একে ফোড়ন দিচ্ছি, তেজপাতা, আর এটা দিচ্ছি হচ্ছে দারচিনি আর ছোট এলাচ, আর দিচ্ছি অল্প একটু হিং ফোড়ন। এবার আমি পেঁয়াজটা এর মধ্যে ঢেলে দিলাম। পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেবো, একটু লাল করেই ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে যে ম্যারিনেটেড মাটনটা রেখেছিলাম সেটা একে একে দিয়ে দেবো। জলটা দেবো না, কারণ একটু ভাজা ভাজা করবো মাটনটাকে। এবার মাটনটাকে একটু ভাজবো, ভাজতে ভাজতেই একটু জল ছাড়বে। এবার একটা পেস্ট বানাবো, তাই জন্য বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর কি কাশ্মীরি রেড মির্চ। এবার নিচ্ছি হচ্ছে মৌরি গুঁড়ো, এটাই হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট এটার। মৌরিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেইটা নিয়ে নিচ্ছি, আর এটা একটু বেশি পরিমাণে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার আমি এই মশলাগুলোকে গুঁড়ো করে নেব। দেখো এখানে অনেকটা জল বেরিয়ে গেছে মাটনের। এবার আমি এর মধ্যে পেস্টটা দেবো। আমি মোটামুটি 15 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম, এবার আমি পেস্টটা দেবো। কড়াইতে মাটন করলে অনেক টাইম লাগে, অনেক ধৈর্য লাগে। চাপা দিয়ে দিয়ে মাঝে মধ্যে মানে এসে ঢাকা খুলে দেখতে হয়, এটা একটা বিশাল মানে 1.5-2 ঘন্টা লেগেই যায়। ওই জন্য ম্যারিনেট করে রাখলে কড়াইতে তবু করতে সুবিধা, আর মানে দই দিয়ে। আর যদি না হয় তাহলে তো কড়াইতে করা ইম্পসিবল, মানে সেদ্ধ কখন হবে তার কোনো ঠিক নেই। আমি না প্রথম দিকে নুন দিইনি, তাই এখন আমি নুনটা দিচ্ছি। নুন দিলে একটু বেশি জল কাটে, তাই মাটনগুলো ভাজতে অসুবিধা হবে, তাই নুনটা আমি দিইনি প্রথমে। যে মশলাটা গুঁড়ো করেছি এবার ওটা দিয়ে দেবো। এই যে এবার খুলছি, ওয়াও ভালোই কালার এসছে। গামাখাই হবে, কিন্তু আমার মনে হচ্ছে জলটা একটু বেশি শুকিয়ে গেছে। আমি ভিডিও এডিট করছিলাম তো ভাবছি আর একটু গরম জল দেবো কিনা। অল্প একটু সুদর্শন গরম জল আমি এর মধ্যে দিলাম। আচ্ছা, তারপরে এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি, ভাজা মশলাটা।
নাবিয়ে নেবো। আর ঘি দিচ্ছি না, যেহেতু আমি এর মধ্যে অলরেডি ঘি দিয়ে দিয়েছি, সেজন্য ঘি দিচ্ছি না। আর এত সুন্দর কালার হয়েছে, দারুণ কালারটা হয়েছে একদম। এই যে একদম টকটকে রং হয়েছে মাটনের, খুব সুন্দরই কালারটা এসছে। এখন খেতে কেমন হয়েছে সেটা পুষ্কর বলুক। খেয়ে তেল আছে অনেক। হ্যাঁ, প্রশান্ত একটা ক্রিসমাস কেক নিয়ে এসেছিল, কেকটা খোলাও হয়নি। এই যে ক্রিসমাস কেকটা কাটা হয়নি সকালবেলা থেকেই, তো সেজন্য ভাবলাম কাটা যখন হয়নি তখন পুষ্করকে বললাম কেকটা তুই কাট। তো প্রথমে ও বলছিল না না আমি কেন কাটবো, আমার কি বার্থডে। আমি বলছি না তবু তুই কাট। মাটন রোগান জোসটা খেতে ভীষণ ভালোবাসে পুষ্কর। পুষ্কর দুটো জিনিসই মাটনের খেতে ভালোবাসে, একটা হচ্ছে মাটন বিরিয়ানি, একটা হচ্ছে মাটন রোগান জোস। তাই ওটা খুব খুব ভালো খাচ্ছে আজকে। গুড ইভিনিং এভরিওয়ান, আবার চলে এসেছি কিচেনে। এতক্ষণ একটুখানি ভিডিও এডিট করছিলাম, একটা ভালো ভিডিও আসতে চলেছে, সেটা কি পরে তোমরা এটাই দেখতে পাবে। সেটাই একটুখানি দেখছিলাম কিভাবে কি করবো টরবো, এডিট করবো আর কি। তো সেগুলো নিয়ে একটু বসেছিলাম। আর কি বলো, কিছু বলবে? আর এখন চলে এসেছি কিচেনে। অলরেডি আমার রান্না হয়েও গেছে। অ্যাকচুয়ালি সকালে তো মাটন করেছি, আর কালকে চিংড়ি মাছ রয়েছে, আর একটুখানি মটর পনির করলাম, কড়াইশুঁটি দিয়ে একটু পনির করলাম। আর ওইখানে দিয়ে ভাত বসিয়েছে, যে ভাত হচ্ছে, আর ওইখানে মটর পনির হয়েই গেছে। হাঁটতে যাবে এখন? খেয়ে দিয়ে নিয়ে 1 ঘন্টা করে তারপর যাবো, একটু রাত্রি করেই যাবো, তাই তো? ঠিক আছে, তো হাঁটতে যাবো। আমরা তো আবার হাঁটাটা শুরু করেছি, মানে ঠান্ডা পড়ার সাথে সাথেই আমরা রোজ এখন হাঁটতে যাই। চলো তোমাদেরকে দেখাই পনিরটা দেখতে কেমন হয়েছে। এই যে একদম ধোঁয়া উঠছে, ধোঁয়া দেখতেই পাচ্ছ। জাস্ট নাবিয়ে রাখলাম, দারুণ দেখতে হয়েছে পনিরটা। অ্যাকচুয়ালি না বাড়িতে একটু কুকিং ক্রিম ছিল, সেটাও দিয়েছি, একদম মানে খুব ভালো করেই করেছি। যদি এটা নিরামিষ পনির, এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন আদা কিচ্ছু দিইনি, বাট শুধু মশলা টশলা দিয়ে, মানে এই যেটা আর কি ড্রাই স্পাইসেস সেগুলো দিয়ে করেছি। আর একটুখানি ক্রিম যেহেতু ছিল, কুকিং ক্রিম, তাই দিয়েছি। আর এই হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। এইটা এত সুন্দর হয়েছে, খুব সুন্দর। ফেসবুকে আমি আজকে দিয়েছি, সবাই বলছে খুব ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে। আমরা এখন দুজনে মিলে যাচ্ছি হচ্ছে একটু হাঁটতে। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আমাদের। তো হ্যাঁ, এখানে লাইটটা ভালো। তো এখন যাচ্ছি একটু হাঁটতে। আর হেঁটে এসে একদম তোমরা যেও না, এক্ষুনি একটা জিনিস তোমাদেরকে দেখাবো। তো আমরা হেঁটে চলে এসেছি। আর এখন তোমাদেরকে বলেছিলাম যে একটা জিনিস দেখাবো। আসলে তোমরা অনেকেই বলো যে পুষ্করের জন্য যখন শপিং করি তখন কি কি শপিং করি দেখানোর জন্য। তো ভাবলাম আগের দিন তো সম্ভব হয়নি, অনেক রাত হয়ে গেছে ফিরতে। তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো পুষ্কর কয়েকটাই কিনেছে, খুব বেশি না, মোটামুটি বলতে পারো ঘরে পড়ারই বেশি কিনেছে, ওই আর কি, মানে টুকটাক কিনেছে। তো সেগুলো দেখাচ্ছি, আরো কিছু শপিং করতে হবে। তোমাদেরকে প্রথমেই দেখাই, একটা খুব সুন্দর জ্যাকেট কিনেছে। জ্যাকেটটা আমার তো খুব পছন্দ হয়েছে, মানে আমি বললাম যে তুই এটা নে, প্রথমে তো নিচ্ছিল না, মানে ওর পছন্দই হচ্ছিল না। বাট এটা আমি যখনই ওকে দেখে বললাম যে পুষ্কর এই জ্যাকেটটা কেন, তো ওর এটা খুব পছন্দ হয়েছে। জ্যাকেটটা খুব ভালো জ্যাকেট, খুব মানে সাফিয়া তোমাদেরকে বললাম না যে ভালো সেল দিচ্ছে, কারণ ওটা উঠে যাবে মলটা। এই দেখো, এটা হচ্ছে সেই জ্যাকেটটা। এটা খুব ভারী এবং মানে বেশ পরে ও বলছিল বেশ গরম লাগছে। দেখো এখানে তো গরম লাগবেই অবভিয়াসলি, বাট ও যেখানে থাকে সেখানের জন্য এটা একদম ঠিকঠাক। এই জ্যাকেটটা একটা হুডি আছে, একটা এরকম হুডি রয়েছে, এই দেখো। আর এই হচ্ছে জ্যাকেটটা, তাদের সামনে থেকে একটু দেখাই। এই কডের যেরকম হয় না, কডের জিন্স বলে সেই কাপড়। এই যে এটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। ভালোর মধ্যেই একটাই কিনেছে, বাকি সবই ভালো তো ডেফিনেটলি, বাট সেগুলো সবই মোটামুটি টুকটাক এদিক ওদিক ঘরে টরে পরার। দুটো টি শার্ট কিনেছে। এখন তো সব আবার ওই স্লিম ফিট যেগুলো সেগুলো তো উঠে গেছে, এখন আবার সব চলে এসছে ব্যাগি ফিট। তো বেশিরভাগই ও কিনেছে একটুখানি ঢলা ঢলা টাইপের। এই দেখো, ওর আবার এখন ঢলা ঢলা পছন্দ হয়েছে। এই একটা কিনেছে টি শার্ট, এটা ওর বাবা বলছিল আমি দুখানা ঢুকে যাবো রে, এখন নাকি এটাই স্টাইল ওর কথা অনুযায়ী, জানি না আমি। এইটা একটা কিনেছে, এটা ঠিকঠাকই।
এটা ওর সাইজের, মিডিয়াম সাইজ। এই যে এটাও জিম টিমে গেলে পরবে, সেই জন্য এটা কিনেছে। একটা বেল্ট কিনেছে, এই যে বেল্ট। এই একটা কিনেছে ঘরে পরার প্যান্ট, এই যে এই একটা কিনেছে ঘরে পরার প্যান্ট, ঘরেও পরতে পারে বা কখনো গ্রসারি গেল এদিক ওদিক টুকটাক বেরোতে হলো। এই একটা কিনেছে। এই একটা কিনেছে ঘরে পরার বা এদিক ওদিক টুকটাক, এগুলো পরেও বাইরেও বেরোয়। এই ধরো একটু গ্রসারি গেল, একটুখানি অবভিয়াসলি ইউনিভার্সিটি যায় না, বাট এই একটু গ্রসারি গেল বা জিমে গেল বা কোথাও বন্ধুদের সাথে বেরোলো বিকেলবেলা কোনো দরকারে, তো এইটা। আর একটা কিনেছে হুডি, এই যে আর কিনেছে একটা ব্যাগিস ফিট জিন্স, এটাও সেই বড়, বিশাল বড়। দেখো পা গুলো ঢলা ঢলা। তো মোটামুটি এই কটাই পুষ্কর কিনেছে। তো চলো দেখালাম তোমাদেরকে, আরো শপিং করবে তখন সেই মতো দেখাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।